এই, আর কে আছিস রে? ভচাঙ্করে চলে আয়, আর ভচাঙ্করে চাকরি নিয়ে চলে যা। স্যার আমি চলে এসেছি, তাহলে চাকরিটা আমাকে ভচাং করে দিয়ে দেন। আগে ইন্টারভিউয়ের উত্তর দিবি তো নাকি? তারপরে চাকরি চিন্তা কর। আচ্ছা বলতো দেখি, আগুন কেন জ্বলে? স্যার আমার নাম টাম কি কিছু জিজ্ঞেস করবেন না? তোর নাম জিজ্ঞেস করে আমার কি হবে রে? আমি কি তোর নাম দিয়ে ঝোল করে খাবো? আমার তো চাই কাজ কাজ। বল, আগুন কিসের লেগে জ্বলে? স্যার আগুনের মনে প্রচুর হিংসের কারণে আগুন সবসময় জ্বলতে থাকে। এই বলিস কি রে তুই? আগুনের মনোহিংসে, আর সেই হিংসের কারণে আগুন জ্বলতে থাকে? এই, তুই এইসব অদ্ভুত উত্তর পাস কতি রে? স্যার সবকিছুর মধ্যে অদ্ভুত খুঁজবেন না, কিছু কিছু কাজ পৃথিবীতে ম্যাজিকের মাধ্যমে হয়। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখিস, আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। স্যার আমিও কিন্তু আপনার মতোই আর কি ঠাট্টা পছন্দ করি না। আচ্ছা এবার বলতো, এক গামলা পানির মধ্যে একটা পাথর ছুঁড়ে মারলে কি হবে? স্যার এক গামলা পানির মধ্যে একটা পাথর যদি ছুঁড়ে মারি, তাহলে পাথরটা সাথে সাথে ভিজে যাবে। পাথর ছুঁড়ে মারলে পাথর ভিজে যাবে? কেন, গামলার পানিগুলা ছিটকে পড়ে যেতে পারে না? স্যার আমার নজরে পাথরটা ভিজবে, আর আপনার নজরে গামলার পানিগুলা পড়ে যাবে। আগে আপনার নজরটা পাল্টান, দেখবেন দেশটাও অটোমেটিক পাল্টে যাবে। তুই তো দেখছি একটা জবর জিনিস রে। আচ্ছা এবার বলতো, মৌমাছি আমাদের কি দেয়? স্যার মৌমাছি আমাদের কামড় দেয়। এই তুই কি বললি রে? মৌমাছি আমাদের কামড় দেয়? কেন, মৌমাছি আমাদের মধু দেয় না? স্যার মৌমাছি আপনাদেরকে মধু দেয়, কিন্তু আমাদেরকে কামড় দেয়। তোরা তো মৌচাক দেখলেই ঢিল মারিস। তো তোদেরকে মৌমাছি কামড় দিবে নাকি চুমা দিয়ে আদর করবে? লে, এবার বলতো, মানুষ বাড়িতে ফ্রিজ কিনে কিসের লেগে? স্যার মানুষ বাড়িতে ফ্রিজ কিনে টাটকা খাবার ছেড়ে দিয়ে বাসি খাবার লাগে। মানুষ বাড়িতে টাটকা খাবার ছেড়ে দিয়ে বাসি খাওয়ার লেগে ফ্রিজ কিনে। কথাটা কিন্তু তুই মন্দ বলিস নি রে। আচ্ছা এবার বলতো, তোর গায়ে যদি খুব শীত লাগে তাহলে তুই কি করবি? স্যার আমার গায়ে যদি খুব শীত লাগে, তাহলে আমি জ্যাকেট সোয়েটার চাদর এগুলা কিনবো। সোয়েটার, জ্যাকেট, চাদর এগুলা কেনার পরেও যদি তোর শীত লাগে, তখন তুই কি করবি? সোয়েটার জ্যাকেট চাদর এগুলা কেনার পরেও যদি আমাকে শীত লাগে, তখন ওগুলা আমি গায়ে পরে নেবো। বাপ রে বাপ, কি উত্তর রে তোর! তোর উত্তর শুনে তো আমার মাথা ঘুরে গেল রে। লে, এবার বলতো, পৃথিবীর মধ্যে দেশ কয়টা আছে? স্যার পৃথিবীর মধ্যে দেশ তো মাত্র দুইটা আছে। এই তুই কি বললি? পৃথিবীর মধ্যে মাত্র দুইটা দেশ আছে? হ্যাঁ তো স্যার দুইটাই তো আছে, একটা হলো আমাদের দেশ আর একটা হলো বিদেশ। এই তুই আমার এখান থেকে এখনই ভচং করে বের হয়ে যেত, তোর কোনো চাকরি হবে না। পৃথিবীতে নাকি দুইটা দেশ। প্লিজ স্যার এমনটা করেন না, আমার চাকরিটা খুব দরকার, না হলে যে আমার মান সম্মান কিছুই থাকবে না। তুই ভুলভাল উত্তর দিবি, আবার চাকরিরও আশা করবি, সেটা তো হতে পারে না। স্যার এবার আপনি ধরেন, দেখবেন আমি সবকিছু ঠিকঠাক উত্তর দিবই দিব। আচ্ছা এবার বলতো, মানুষ অসুস্থ হলে হাসপাতালে যায় কেন? স্যার হাসপাতাল তো রুগীর কাছে আসতে পারে না, তাই রুগী বাধ্য হয়ে হাসপাতালে যায়। রুগীর কাছে হাসপাতাল আসতে পারে না, তাই রুগী বাধ্য হয়ে হাসপাতালে যায়। এই তুই এখান থেকে এখনই তাড়াতাড়ি বের হতো। প্লিজ স্যার এমন করেন না, চাকরিটা যে আমার খুবই দরকার, না হলে যে আমার মান সম্মান একদমই থাকবে না। শুন, মনে রাখিস, এটাই কিন্তু লাস্ট প্রশ্ন। আচ্ছা বলতো, গাছে ডিম ধরলে মানুষ কি করতো? স্যার গাছে ডিম ধরলে মানুষ ডিম পারতোক আর খাইতোক, ডিম পারতোক আর খাইতোক, ডিম পারতোক আর খাইতোক। এই তুই বের হো, এখনই বের হো। ঠিক আছে চলে যাচ্ছি। দিবে তো গার্ডের চাকরি, আর প্রশ্ন করছে আগুন কেন জ্বলে, ডিম কেন গাছে ধরে। তা মৌমাছি আমাদের কি দেয়? আপনার গার্ডের চাকরি আপনি করেন, আমার দরকার নাই।